জানি না এটা কজনে করে, বাট আমি কিন্তু নিজের ব্লগ নিজেও দেখি। প্রচুর পুরনো ব্লগ, নতুন ব্লগ সবকিছুই দেখি এবং পুরোনো দিনের ভিডিওগুলো দেখলে খুব মনে পড়ে। আমার ডায়েরি লেখার অভ্যাসটা এখন ব্লগ বানানোর অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, বাড়ি তো চলেই এসেছিলাম। বিকেলে মার সাথে আবার বেরিয়েছিলাম একটু বাজারে, যেহেতু পয়লা বৈশাখ এসছে, তো পয়লা বৈশাখের টুকটাক শপিং বাকিই ছিল। লাস্ট মিনিট শপিং যেটাকে বলে আর কি, মানে ওই ঠাকুরের জন্য যেগুলো জিনিসপত্র নেবার ছিল সেগুলোই নিতে চলে গেছিলাম। প্রথমেই তো মা একটা শাড়ি কিনবে বলে একটা শাড়ির দোকানে গেছিলাম। আর আমার কলেজে যেহেতু খুব মেখলার প্রয়োজন হয়, এই মেখলাটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে মা কিনতে দেয়নি, কিচ্ছু করার নেই। সেখান থেকে যেসব জিনিস নেবার ছিল নিয়ে বেরিয়ে চলে গেছিলাম একটা ঠাকুরের দোকানে। এখান থেকে ঠাকুরের জামা নিলাম, তারপর আবার চলে গেছিলাম একটা বাসনের দোকান বা কাঁসা পিতলের দোকান বলতে পারো। মা একটা ঘট কিনবে ঠাকুরের জন্য। আমাদের পুরোনো ঘরটা এত সুন্দর ছিল, তবে সেটাকেও চুরি করে নিয়েছে। এটা তো একটা কিনতেই হতো, তাই সেটা কিনে নিয়ে চলে গেছিলাম। আবার আমাদের এখানে কীর্তন হচ্ছিল মহামায়া মন্দিরে, তো সেই মন্দিরেই গেছিলাম। ঢোকার আগেই মাকে আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছি, তুমি বসে যেও না যেন কীর্তন শুনতে, আমি কিন্তু বাড়ি চলে যাব একা একা। তাই শুধুমাত্র প্রণাম করেই চলে এসেছিলাম বাড়ির পথে। আর এই যে দেখো, আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু নিজের জীবনে এমন একজন মানুষ চাই, যাকে আমরা যত ঠেলে গুটিয়ে হলেও জীবন থেকে বার করতে চাইলেও তারা জোর করে আমাদের জীবনে থেকে যায়। ব্যাপারটা কিছুটা ইরিটেটিং হলেও কিন্তু বেশ সুইট একটা মুভমেন্ট। যাই হোক, এরপর তো বাড়ি চলে এসেছিলাম, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।